মানবতা বিরোধী অপরাধে পতিত পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, এই মামলার বিচারিক কাজ টানা চলবে প্রতি কার্য দিবসে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত গুম নিয়ে এক অনুষ্ঠানে তাজুল ইসলাম এসব কথা বলেন। বিস্তারিত নূরনবী সরকারের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার গুমের শিকার ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা কথা বলেছেন। এখানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে রবিবার। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের বিচার কাজের অনেক অগ্রগতি জাতি দেখতে পারবে বলেও জানান তাজুল ইসলাম। অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। প্রসিকিউটর আরও জানান, আগামী জুনের মধ্যে গুমের ঘটনায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনার মামলার বিচার কাজ সরাসরি ট্রাইব্যুনাল থেকে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তিনি জানান, বিচারিক কার্যক্রম এজলাস থেকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। নূরনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, প্রতিবেদন থেকে আমরা যেমনটি জানছিলাম, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শেখ হাসিনার বিচার রবিবার সরাসরি সম্প্রচার করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরনবী সরকার। নূরনবী, শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে রবিবার যে বিচার কাজ শুরু হবে তা অনুমতি সাপেক্ষে সম্প্রচার হবে, এমনটি আপনার প্রতিবেদন থেকে আমরা জানছিলাম। দেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম ঘটনা। এর প্রক্রিয়া এবং আইনি দিকগুলো নিয়ে জানাবেন। প্রক্রিয়া খুবই স্পষ্ট। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আদালত থেকে সরাসরি ছবি অথবা মোবাইল ফোনের রেকর্ড কিংবা সরাসরি টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে সম্প্রচার, সেরকম কিন্তু আইনি নিষেধাজ্ঞা রয়েছে। সুপ্রিম কোর্ট বা বিচারিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই। এমনকি যারা আসামি থাকেন তাদের বক্তব্য কিন্তু প্রচারে আইনগত বাধা রয়েছে। তো এর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা হাইকোর্ট পদমর্যাদার ট্রাইব্যুনাল, তাদের জন্য আলাদা আইন রয়েছে। এখন ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরাসরি সম্প্রচার করা হবে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছিল যে এই বিচার নিয়ে কোথাও যেন কোনো প্রশ্ন না ওঠে অথবা বিচারের নামে যেন অনিয়ম না হয়, যেটি আজকেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছিলেন। সেই কারণে এই বিচার ব্যবস্থা কিন্তু স্বচ্ছতার জন্য তারা এই প্রচারের ব্যবস্থা নিলেন। এখানে আসামি শেখ হাসিনা, সাবেক আইজিপি মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো এই
তাকে এখানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল সেখানে গণহত্যাকারী হিসেবে তাকে দেখানো হয়েছে। সেই অভিযোগ বা সেই মামলায় কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন শাখা রয়েছে। বিচারপতিদের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ সম্পন্ন হবে। তাজুল ইসলাম এটিও জানিয়েছেন যে এই বিচার কাজ প্রতি কার্যদিবসে টানা হবে, টানাভাবে চলবে এবং কোনো ধরনের বিরতি থাকবে না বিচার শেষ না হওয়া পর্যন্ত। এবং স্বচ্ছতার জন্য এই বিচার সরাসরি সম্প্রচার করা হবে। বিকেলে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর কাজী এম এ ইসলামিম। এবং এখান থেকে একটি বিষয় স্পষ্টভাবে বলা হয় যে বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু অনুমতি সাপেক্ষে প্রচার করা যেতে পারে, কিন্তু এরকম নজির দেখা যায়নি। তো এইবারই প্রথম দেখা যাবে। প্রতিবেশী দেশ ভারতে কিন্তু বিভিন্ন আদালতে বিভিন্ন সময় অনুমতি নিয়ে সেগুলো সম্প্রচার করা হয়। বিশেষ করে করোনাকালেও কিন্তু সেগুলো সরাসরি সম্প্রচার হয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিসি রয়েছে, যেটি নুরেমবার্গ ট্রায়াল বা বিভিন্ন সময়ে যে গণহত্যার বিচারগুলো হয়েছে সেখানেও কিন্তু অনুমতি সাপেক্ষে সেগুলো বিচার করা হয়। পশ্চিমা সভ্যতাতে এমনকি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও বিচারিক কার্যক্রম আদালতের অনুমতি সাপেক্ষে সেগুলো প্রচার করা হয়ে থাকে। ব্রিটেনের ঘটনাও রয়েছে, আমেরিকাতেও রয়েছে। বাংলাদেশে এরকম ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে, অর্থাৎ হাইকোর্টের মতো পদমর্যাদায় বিশেষ ট্রাইব্যুনালে এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে। এখন এই সম্প্রচার করার পরে কী ধরনের প্রতিক্রিয়া হয়, এই সম্প্রচার বিটিভি যখন করবে তখন অপর যে বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াতে স্ট্রিমিং করতে পারবে এবং সেখানে কোনো বাধা থাকবে না। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আন্তর্জাতিক মানের এই বিচারটি সম্পন্ন করার জন্য, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। ধন্যবাদ নূর নবী, আপনি এই বিষয়ে খবরাখবর রাখছেন। নিশ্চয়ই বাদবাকি আপডেটও আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে।